হ্যাঁ। সো মাসুদ ভাই, আমরা হচ্ছে শুরুতে যদি একটু আসি, আপনি যেহেতু পড়াশোনা করেছেন, পড়াশোনা যত কমই করেন বেশি করেন, পড়াশোনা শেষ করেছেন ওখানে, এখন জবে আছেন বা আপনি হচ্ছে পিআর নিয়ে আছেন। সো আমি যদি শুরুতে একটু ক্যারিয়ার নিয়ে জানতে চাই, যে কেউ যদি কানাডায় পড়াশোনা শেষ করার পরে কোন একজন বাংলাদেশি স্টুডেন্ট কানাডাতে ক্যারিয়ার করতে চায়, সেক্ষেত্রে তার জন্য আসলে সুযোগ কেমন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কোপ গুলো কেমন ওখানে? আচ্ছা, এক নাম্বার হচ্ছে যে পড়াশোনা করেছি, কম করেছি, কিন্তু আমি এখানে পড়াশোনা করতে এসে এই রিয়েলাইজেশনটা আমার হয়েছে যে মাস্টার্স করতে এসে বিশেষ করে এত কঠিন পড়ালেখা, এটা আমার হচ্ছে মানে ধারণার অতীত ছিল। মানে ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়ালেখা করেছি ওই সময় তো আসলে মোটামুটি ক্লাসে যেতাম, হাজিরা টাজিরা দিতাম মোটামুটি, মানে পরীক্ষার আগের 2 রাত যদি একটু টুকটাক পড়ালেখা করতাম হালকা, দেখা যেত যে আলহামদুলিল্লাহ মানে উই কুড মেক অ্যাট লিস্ট মানে সামথিং গুড, নট বেটার নট বেস্ট, বাট গুড সামথিং হচ্ছে যে আমরা করতে পারতাম। আমার ধারণাটা কিন্তু ছিল এরকমই। যখন আমি কানাডাতে আসি, আসার আগে আমাকে অনেকের সাথে যখন কথা বলছিলাম, তারা তো অনেক ভালো একাডেমিশিয়ান, তো তাদের সাথে কথা বলার পর বললো যে আসলে কানাডাতে তো মোটামুটি ভাবে পড়ালেখা আর কি, ওইখানে তো টুকটাক কিছু পড়ালেখা করলে বা ক্লাসে যদি মোটামুটি অ্যাটেন্টিভ থাকা যায় তাহলে মোটামুটি ভাবে কাজ হয়ে যাবে, আলটিমেটলি খুব বেশি পড়ালেখার ব্যাপারেই করতে হবে না। কিন্তু এসে আমি রিয়েলাইজ করলাম যে মনে মনে হয় আমার জীবনে, মানে ওই সময় মনে করতেছিলাম যে আমার জীবনের মনে হয় এটা একটা মানে রং ডিসিশন, এত কঠিন পড়ালেখা হতে পারে। বিশেষ করে আমি তো হচ্ছে যে আমার মাস্টার্স 2007-08 ঢাকা ইউনিভার্সিটির, তো 2007-08 সালে মাস্টার্স শেষ করে 2017 সালে আবার আরেকটা মাস্টার্স স্টার্ট করা, দ্যাট মিনস অ্যাবাউট 9 ইয়ার্স গ্যাপ। যে গ্যাপের ভিতরে আমি সবকিছু খেয়ে ফেলছি, মানে আমার আর পড়ালেখার কোনো কিছু আর অবশিষ্ট নাই। এবং আমি পড়ালেখার ট্র্যাকেও ছিলাম না, আমি বিজনেস বা হচ্ছে যে মার্কেটিং প্রফেশন টফেশন এই এই রিলেভেন্ট জায়গায় ছিলাম। কিন্তু যখন পড়ালেখা করতে আসছি তো তখন তো হচ্ছে যে মানে ডেফিনেটলি আমাকে আমার হচ্ছে যে সিমিলারিটিস দেখাইতে হবে যে এর আগে আমি কোন ফিল্ডে ছিলাম, কোন জায়গায় ছিলাম। কারণ এটা ছাড়া তো আমাকে তো অ্যাডমিশন দিবে না, এটা তো এরকম না যে না ঠিক আছে আমি দেখতে খুব পচা এই জন্য আমাকে ব্যাস বললো যে না ঠিক আছে একটা গরিব দেশ থেকে মানে কুদর্শন একজন লোক পড়তে আসতে চাচ্ছে, ঠিক আছে তাকে আমরা দিয়ে দিলাম একটা সুযোগ। তো ওইরকম তো সুযোগ নাই। তো যেহেতু সুযোগ নাই, তো যার ফলশ্রুতিতে আমাকে রিলেভেন্সি দেখাইতে হয়েছে যে না ঠিক আছে আমি আগে ঢাকা ইউনিভার্সিটির পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ এ পড়ালেখা করছি, এখন তোমার ইউনিভার্সিটিতে পিস বিল্ডিং এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, দ্যাট ইজ প্রিটি মাচ সিমিলার মেজর, সিমিলার প্রোগ্রাম। তো আমি এই জন্য এখন এটাতে আমি পড়তে চাচ্ছি। তো তখন তারা বাস মোটামুটি ভাবে মেনে নিয়ে নিয়েছেন। আমি যদি থাকতাম জুওলজির অথবা যদি হিস্ট্রির, তাহলে তো আমাকে এত সহজে তো আর অ্যাডমিশন দিত না, বলতো যে তুমি ওয়াই নট জুওলজি, ওয়াই নট হিস্ট্রি। তো এসে আমি খুব রিয়েলাইজ করলাম এবং আমার খুবই কষ্ট হয়েছিল এই পুরো 1-1.5 বছর। আমার আসলে এমন অনেক বিকেল গিয়েছে যে আমি মানে আল্লাহর কাছে শুধু প্রার্থনা করতাম, আল্লাহ রাব্বুল আলামিন তুমি অসীম দয়ালু, তুমি যদি দয়া করো তাহলে অন্তত আমার পড়ালেখাটা শেষ হবে আল্লাহ। আর আমার পড়ালেখাটা শেষ হলে আমি এখানে পার্মানেন্ট রেসিডেন্সি সহ অন্যান্য কিছুর জন্য অ্যাপ্লাই করতে পারবো। আল্লাহ তুমি আমার পড়ালেখাটা শেষ করার তৌফিক দাও, যত অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, আমাকে দ্রুত এটা যেন শেষ করতে পারি, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও। আলহামদুলিল্লাহ। তো পড়ালেখা শেষ করার পর এখানে ফার্স্ট অফ অল হচ্ছে যে ক্যারিয়ার রিলেটেড যদি জবের যদি আমি প্রশ্নে আসি বা কথাবার্তায় যদি আসি, যারা তাদের ট্র্যাকে থাকে, যারা হচ্ছে যে তাদের মোটামুটি ভাবে ফিল্ডেই থাকে, তো ফিল্ডে যারা থাকে তাদের জন্য তো আসলে ওইরকম কোনো ডিফিকাল্ট না জব সার্চ করা বা অন্যান্য কিছু, এগুলো তো ডিফিকাল্ট হয় না। নর্মাল অন এভারেজ জব যেগুলো, এগুলো তো খুব মানে প্রিটি মাচ ইজি টু গেট, যে কেউ আজকে আসলে কালকেই দেখা যায় যে একটা জবে লেগে যেতে পারে। যেগুলো হচ্ছে যে আমরা মানে সাধারণ জব যেগুলো বুঝাই, যে কোনো স্টোরে জব করা, কোনো রেস্টুরেন্টে জব করা, কোনো হচ্ছে যে নর্মাল সার্ভিস সেন্টার গুলোতে জব করা, এগুলো তো হচ্ছে যে খুবই স্বাভাবিক সাধারণ একটা জব, এগুলো পাওয়া তো আর কোনো কঠিন ব্যাপার না। কিন্তু যারা মানে একাডেমিক বা প্রফেশনাল ফিল্ড থেকে আসে, আমার দেখা আর কি, আমার এটা এক্সপিরিয়েন্স বলে এখানকার যাদের সাথে আমি দেখেছি ভাই, আসলে মূলত মাস্টার্স একটা করে কেউ যে খুব ভালো একটা জব পেয়ে যাবে এই রিলেভেন্ট, বা হচ্ছে যে যদি তার ওই ব্যাপারে দক্ষতা না থাকে বা ওই প্রোগ্রামটার যদি আবেদন জব মার্কেটে যদি না থাকে, তাহলে এটা খুব টাফ, অনেক বেশি চ্যালেঞ্জিং। স্পেশালি যারা হচ্ছে যে আমাদের মতো একটা দেশ থেকে আসবে এবং যাদের মানে নেটিভ ল্যাঙ্গুয়েজ হয়ে যায় বাংলা, যেখান থেকে যে বৃত্ত থেকে বের হওয়া তাদের জন্য অনেক কঠিন। কারণ আমরা যতই চেষ্টা করি, যদি না ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড না থাকে, যতই আমরা চেষ্টা করি, আমাদের জন্য কিন্তু ওই যে এদের মতো নেটিভ স্পিকার টিকার হয় এটা কিন্তু খুব টাফ ব্যাপার। আমরা কমিউনিকেট করতে পারি ভালো, মানে ডেফিনেটলি এই ব্যাপারে কোনো ডাউট নেই, বা আমরা তারা কি বলতে চাচ্ছে সেগুলো আমরা বুঝতেও পারি খুব ভালো, এই ব্যাপারে কোনো মানে কাউকে আমি আন্ডারমাইন্ড করছি না। কিন্তু
মানে এটাই রিয়েলিটি যে দিন শেষে আমরা তো ওদের সাথে ওই পাল্লা দিয়ে পারি না, কিন্তু যাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আছে ওদের জন্য খুব সহজ হয়ে যায় যে এই করা। তো যার ফলশ্রুতিতে কেউ যদি একেবারে স্পেসিফিক জব যদি চায় তাহলে ওই বিষয়টার উপরে নাম্বার ওয়ান তার হচ্ছে যে একটা খুব ভালো দখলও থাকতে হবে যে বিষয়ে সে জব চায়, এবং এর পাশাপাশি কি ওই জব মার্কেটে ওইটার একটা ডিমান্ড থাকতে হবে। তো এর মানে মানে মোটা দাগে যদি আমি বলি যে জব মার্কেটে অনেক কমন জেনারেলাইজ জব আছে, যেই জবগুলোর জন্য হয়তো বলছে যে কারো যদি একটা আন্ডার গ্র্যাড করা থাকে, বা কারো যদি একটা পোস্ট সেকেন্ডারি এডুকেশন থাকে, অথবা কারো যদি একটা হাই স্কুল থাকে, তো এবং এগুলো দিয়ে খুব ভালো ভালো জব অ্যাক্সেস করা যায়। ভালো ভালো জব বলতে যেমন আমি ফেডারেল গভর্নমেন্টের জব বলি, তারপর হচ্ছে যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট গুলোর জব বলি, বা সিটির যে জব যেগুলো আছে, সিটির যে জব সরকারি জব, এগুলো যদি আমি বলি, তাহলে এই জবগুলোর জন্য রিকোয়ারমেন্টস কিন্তু যে তার একটা ইদার থাকে হচ্ছে যে হাই স্কুল একটা ডিপ্লোমা, অথবা হচ্ছে পোস্ট সেকেন্ডারি একটা এডুকেশন বা মানে ডিপ্লোমা বা হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছু যদি থাকে তাহলে সে ইলিজেবল হয়ে যায়। তো সুতরাং এখানে যে অনার্স করছে বা মাস্টার্স করছে অথবা কেউ যদি ডিপ্লোমা করে তাহলে তার ওই জিনিসটা ফুলফিল হয়ে যায়, কিন্তু ওই যে কন্ডিশন যেটা আছে ওইটা ফুলফিল হয়ে যায়। ওই কন্ডিশনটা ফুলফিল হয়ে গেলে খুব ইজিলি ওইসব জবগুলোর জন্য তারা অ্যাপ্লাই করতে পারে, এবং জবগুলোর জন্য অ্যাপ্লাই করলে এটা কোনো কঠিন কোনো কিছু না। এখানে জবে ওই যে বাংলাদেশের বিসিএস এর সিস্টেমে কিছু কোয়েশ্চেন থাকে, তো সাধারণ জবে সাধারণ মানের কোয়েশ্চেন, একটু অসাধারণ জবে অসাধারণ মানে অনেক বেশি পড়ালেখা করার মতো কোয়েশ্চেন, কিন্তু প্রিটি মাচ খুবই কমন, যেমন ম্যাথস থাকে, কিছু হচ্ছে যে বেসিক ইংলিশ থাকে, তারপর হচ্ছে যে বেসিক। আমি কিছুদিন আগে একটা ট্রাই করেছিলাম একটা ফেডারেল গভর্নমেন্টের জবে, তা আলহামদুলিল্লাহ মানে আমি যখন এক্সাম দিতে গিয়েছি আমি কোনো প্রিপারেশন নিয়ে যাইনি, এমনিতেই গিয়েছি হচ্ছে র্যান্ডম। তো ওইখানে হচ্ছে কম্পিউটারের কিছু এক্সাম ছিল, তারপরে ম্যাথস এর কিছু ই ছিল, ইংলিশের কিছু বিষয়াদি ছিল। তো আমি দিয়ে আসার পরে আমি খুবই ফ্রাস্ট্রেটেড যে আমি যেহেতু প্রিপারেশন নেই আমার খুব ফ্রাস্ট্রেশন ছিল যে না এত বাজে করলাম, এটা আসলে করাটা আমার জন্য উচিত হয়নি। তো এসে দেখি যে আমাকে ওরা সিলেক্ট করে ফেলছে, সিলেক্ট করে ফেলার পরে দেখি যে জব ওইটা পেয়ে গেছিলাম। তো বিকজ অফ কোভিড জবটা পোস্টপোন হয়ে আছে, অল্প কিছুদিন টাকা পয়সা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়ার পর দেখি যে জবটা পোস্টপোন হয়ে আছে। জানি না কবে আবার হচ্ছে যে রিজিউম হয়, রিজিউম হলে হয়তো ওরা আবার ডাকতে পারে বাই দা ওয়ে। তো আমার কাছে মনে হলো যে মানে যদি কেউ লেগে থাকে মানে ইটস নট এ ডিফিকাল্ট থিং, এবং যে যার মানে লাইনের জব পাওয়া খুবই সহজ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা যে আসলে যে যে জব করুক না কেন এখানে তো একটা হচ্ছে যে মিনিমাম স্যালারির একটা স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ডে যেই যে ক্যাটাগরির জব করুক সেই জব করে খুব মানে সাবলীল ভাবে সুন্দর ভাবে নিজের জীবন চালিয়ে নেওয়া মানে খুব কমফোর্টেবলি, এটা এরকম না যে তার জন্য খুব কষ্ট হয়ে যায় বা হচ্ছে যে সে কোনো কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে। যদি মোটামুটি ছোটখাটো জব করে তাহলে রেস্টুরেন্টে যাওয়া কম্প্রোমাইজ করতে হচ্ছে, অথবা ঘোরাঘুরি কম্প্রোমাইজ করতে হচ্ছে, অথবা গাড়ি কেনা কম্প্রোমাইজ করতে হচ্ছে, না ছোট শহরগুলোতে এরকম না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জব করলেই তার জন্য গুড এনাফ, তার ফ্যামিলির জন্য গুড এনাফ, তারা খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে, মানে স্বাভাবিক ভাবে না, মানে অনেক অনেক ভালো ভাবে সার্ভাইভ করতে পারবে উইদাউট এনি ট্রাবল। এক্স্যাক্টলি।